সামনে জাতীয় নির্বাচন 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি। সেখানে কাকে ভোট দিবেন সেই বিষয়ে আপনার লোকাল এরিয়াতে যে প্রার্থীরা আছে যারা ভোটে অংশগ্রহণ করবে তারা আপনাদেরকে বলবে। আমি ব্যারিস্টার সজীব মাহমুদ, একজন আইনজীবী হিসেবে আপনাদের সাথে কথা বলতে আসছি যে গণভোট হবে, গণভোটে আসলে কি করতে হবে। এই গণভোটে আপনি হ্যাঁ ভোট দিতে পারবেন অথবা না ভোট দিতে পারবেন। আপনি যদি পুরনো পচে গলে যাওয়া আমাদের যে সিস্টেম, যেই সিস্টেমে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, যেই সিস্টেমে আপনি আমি নিরাপদ ছিলাম না, যেই সিস্টেমে আয়নাঘরের মতো অপকৌশল ব্যবহার করা হতো, গুম হত্যাকাণ্ড করা হতো রাষ্ট্রীয়ভাবে, বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করা হতো, সেই সিস্টেমের এগেনস্টে যদি আপনি কথা বলতে চান, যদি আপনি যেই সংসদে আপনি ইলেকশনে ভোট দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করছেন, এমপি নির্বাচন করছেন, সেই এমপি আপনার স্বার্থে, আপনার এলাকার স্বার্থে তার সরকার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, ভোট দিলে তার সংসদ সদস্যপদ চলে যাবে, এই সিস্টেমের বিরুদ্ধে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনাকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আপনি যদি বাইক্যামেরাল পার্লামেন্ট চান, যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, যেই পার্লামেন্ট নিজের উপরে চেকস অ্যান্ড ব্যালেন্স রাখতে পারবে কিছুটা, তাহলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। আপনি যদি জুলাই 24-এ যারা গণহত্যা চালিয়েছে, ইভেন আপনি যদি আওয়ামী লীগের সাপোর্টারও হন, যদি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের ব্যাপারে যদি আপনার দেশপ্রেম থাকে, আপনি যদি বাংলাদেশের ভালো চান, আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। শুধুমাত্র আপনি একটি রাজনৈতিক দল সমর্থন করেন বলে সেই রাজনৈতিক দল সারা জীবন ক্ষমতায় থাকবে, এটাই ফ্যাসিজম, এটাই স্বেচ্ছাচারিতা। এটার বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি যদি বিচার বিভাগ, পুলিশের সংস্কার চান, আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। আপনি যদি প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করতে চান, তাহলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। প্রধানমন্ত্রিত্ব সারা জীবন চলতে পারে। তো এই জিনিসটাকে যদি আপনি স্টপ করতে চান, কারণ আমরা যেটা দেখেছি অতীতে, একই ব্যক্তি একাধিকবার ক্ষমতায় গেলেই সে স্বেচ্ছাচারী হয়ে ওঠে। তার ভিতরে একটা কমপ্লেক্স কাজ করে, গড কমপ্লেক্স চলে আসে। সে আর কারো কথা শুনতে চায় না, সে নিজে যেটা ভালো মনে করে সেটাই, সে যে কোনো বিষয়ে অযাচিত মন্তব্য, অযাচিত সিদ্ধান্ত নিতে পারে। হয়তো আপনি না ভোট দিবেন, কিন্তু সেক্ষেত্রে হেরে যাবে বাংলাদেশ।